আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে স্ট্রেস মার্ক বা ফাটা দাগ এটা দূর করার উপায় কি এবং এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো। চলুন চলে যায় মূল আলোচনায়। স্ট্রেস মার্ক বা ফাটা দাগ এটা দেখা যায় নারী পুরুষ উভয়ের একটা সৌন্দর্যের একটা যন্ত্রণার নাম, অর্থাৎ সৌন্দর্যে ব্যাঘাত ঘটার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ফাটা দাগ। এই সমস্যাটা হওয়ার যে কারণগুলো থাকে তার মধ্যে নারী পুরুষ বা ছেলে মেয়ে উভয়ের যে কারণ থাকে তার মধ্যে প্রথমত দেখা যায় যে বয়ঃসন্ধিকালে অনেকের হঠাৎ করে স্বাস্থ্যের উন্নতি ঘটে বা ওজনটা বৃদ্ধি পায়। এই যে ওজনটা বৃদ্ধি পায় তখন তাদের বগল এবং এর আশপাশে, ঘাড় বা গলার আশপাশে এবং তাদের থাই বা উরুতে, পেটে বিভিন্ন জায়গায় তাদের ত্বকটা ফাটতে থাকে এবং ত্বকের এই ফাটার কারণে সৌন্দর্যটা নষ্ট হতে থাকে। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় বিষয় যেটা থাকে সেটা হচ্ছে অনেক মেয়ে যারা বাচ্চা কনসিভ করে, বাচ্চা কনসিভ করার শুরু থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার পর পর্যন্ত তাদের শরীরে ব্যাপক পরিবর্তন দেখা যায় এবং এই পরিবর্তনের সময় দেখা যায় যে তাদের শরীরের যে ওজন, স্বাভাবিক যে ওজনটা, এটা ১ গুণ থেকে ১.৫ গুণ বা ২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। এটা হচ্ছে একটা কারণ। আবার অনেক সময় দেখা যায় অনেক নারী পুরুষ আছেন তাদের শরীরের অতিরিক্ত ওজন কমানোর জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন এবং হঠাৎ করে খুব দ্রুত গতিতে যখন ওজনটা কমাতে থাকেন তখন তাদের এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। আরেকটা বিষয় থাকে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ শরীরের ত্বকে যদি বিভিন্ন প্রকার হরমোনাল ইমব্যালেন্স হয় তাহলে নারী পুরুষ যে কোনো বয়সে তাদের শরীরের ত্বকটা ফাটতে পারে বা স্ট্রেস মার্ক দেখা দিতে পারে। এবার আসুন, এই স্ট্রেস মার্ক বা ফাটা দাগ যদি আমাদের দেখা দেয় তাহলে আমাদের করণীয় কি। এক্ষেত্রে আজকে দুইটি পদ্ধতি বলবো। প্রথমটি থাকবে ক্লিনজিং এবং দ্বিতীয় থাকবে জেলকিং। এবার যে সকল মেয়েরা আজকে বিশেষ করে ভিডিওটি দেখছেন, যারা অলরেডি বিয়ে হয়েছে বা যাদের বিয়ে হবে বা যারা অলরেডি বাচ্চা কনসিভ করেছেন, তাদেরকে যে বিষয়টা বলবো, যে কোনো রোগ প্রতিকারের থেকে প্রতিরোধটা উত্তম। আর এই জন্য আমাদের যেটা করতে হবে, যারা বাচ্চা কনসিভ করবেন, যে সকল মেয়েরা বাচ্চা কনসিভ করার শুরু থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার ২ থেকে ৩ মাস পর্যন্ত আপনারা প্রতিদিন নিয়ম করে দিনে ২ বার করে ভালো মানের ভালো ব্র্যান্ড দেখে একটা অলিভ অয়েল তেল কিনবেন এবং এই তেলটা ব্যবহার করে যাবেন। এটা ব্যবহার করলে যেটা হবে, আপনাদের ত্বকে ফাটা দাগের সমস্যা খুব কম হবে, অনেক হয়তো হবে না। আর যদিও সামান্য একটু হয় সেটা সৌন্দর্যের জন্য তেমন একটা ক্ষতি করবে না। এবার আসি আমরা এই ক্লিনজিংটা কিভাবে তৈরি করব। ক্লিনজিংটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সর্বপ্রথম ১ চামচ চিনি নেব। চিনিটাকে ভালো করে গুঁড়া একেবারে মিহি করে নেব। এবার এই ১ চামচ চিনির মধ্যে আমরা যেটা করব, ১ চামচ লেবুর রস নিব এবং এর মধ্যে ১ চামচ অ্যালমন্ড অয়েল নিব। এই ৩টি উপাদান সুন্দরভাবে আমরা মেশাবো। মেশানোর পরে আমাদের শরীরের যে জায়গাগুলো ফাটা দাগ আছে বা ফেটে গেছে এই জায়গাগুলো সুন্দর করে আমরা ৫ থেকে ৭ মিনিট সময় নিয়ে ম্যাসাজ করব। ম্যাসাজ করার পরে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিব। এরপর যদি আপনি আনইজি ফিল না করেন তাহলে আপনি সারাদিনও রাখতে পারেন। যেহেতু চিনি একটু আঠালো বিষয় থাকে, সেক্ষেত্রে যদি আপনার একটু আনইজি অনুভব করেন তাহলে আপনি কি করবেন, এটা ৩০ থেকে ৪০ মিনিট রাখার পরে ধুয়ে ফেলবেন। আর যদি কারো লেবুর রসে অ্যালার্জির সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা এটা ব্যবহার করবেন না। এবার আসি আমরা জেল কিং পদ্ধতিতে জেলটা আমরা কিভাবে তৈরি করব। এই জেলটা তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো নিতে হবে, প্রথম উপাদানগুলোর নামটা জেনে নিন, এরপর আমি প্রস্তুত প্রণালী বলে দেব। এই উপাদানগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা যেটা নেব, আমরা যে ডালিম বা আনারটা খাই, এটার যে খোসা আছে এই খোসার আমরা থেতো করে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নেব ২ কাপ পরিমাণে। এর সাথে আমরা অ্যাড করব কাঁচা আমলকির রস নেব ২ কাপ পরিমাণে, আমরা মহাসমুদ্র গাছের পাতার রস নেব ২ কাপ পরিমাণে এবং আমরা মহিষের দুধের যে খাঁটি ঘি আছে এটা নেব ২ কাপ পরিমাণে এবং এর সাথে ১ কাপ শসার রস দিব। ১ কাপ, আমরা যদি বাজারে অ্যালোভেরা জেলি নিই তাহলে ১ কাপ দিব, আর যদি কাঁচা অ্যালোভেরা জেলি নিই তাহলে ২ কাপ নিব। আমরা শসা রস দেব ১ কাপ, অ্যালমন্ড অয়েল দেব ১ কাপ, তিসি নিব ১ কাপ, মেথি নিব ১ কাপ এবং ভিটামিন ই ক্যাপ ৪০০ ml নেব ১০ পিস পরিমাণে। এবার আসুন প্রস্তুত প্রণালীটা আমরা কিভাবে করব। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমরা ডালিম বা যে আনারের খোসাটা নিয়েছি এটাকে থেতো করে এর রসটা বের করে নিব ২ কাপ পরিমাণে। এটা বের করে আমরা একটা পাত্রে বা আমরা হাঁড়িতে এটা দিব। দেওয়ার পরে আমাদের সেকেন্ড স্টেপে যেটা করতে হবে, আমরা যে তিসিটা নিয়েছিলাম এই তিসিটা আমরা ১ কাপ তিসি এর মধ্যে ২ কাপ পানি দিয়ে এটাকে জাল দিতে শুরু করব। যখন এটা জাল দিতে দিতে আপনার দেখা যাবে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটতে থাকবে, তখন এর ভিতর থেকে একটা জেলি জেলি বেরোতে শুরু করবে। এই জেলিটাকে আমরা যেটা করব, আমরা একটা লোহার ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা ওই ডালিমের রসের যে পাত্রটা রাখছি ওর মধ্যে জেলিটুকু নিয়ে নেব, উচ্ছিষ্ট অংশটুকু ফেলে দেব। তৃতীয় ধাপে আমরা যেটা করব, আমরা যে মেথিটা নিয়েছিলাম সেম একইভাবে আমরা ১ কাপ মেথিটাকে ২ কাপ পানি দিয়ে আমরা সুন্দরভাবে জাল দিব। জাল দিয়ে এর ভেতর থেকে আমরা জেলিটা বের করে নিব এবং এই উপাদানগুলো যখন আমরা একটা পাত্রে নিব, নেওয়ার পরে আমরা চুলাইতে জাল দিতে শুরু করব এবং সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা যে মহিষের দুধের খাঁটি ঘিটা নিয়েছি ২ কাপ পরিমাণে আমরা এটা অ্যাড করে দিব এবং এর মধ্যে ১ কাপ পরিমাণে যে অ্যালমন্ড অয়েল নিয়েছিলাম এটা দিব। পর্যায়ক্রমে ২ কাপ যে কাঁচা আমলকির রস, ১ কাপ শসার রস, ২ কাপ মহাসমুদ্র পাতার গাছের রস, সবকিছু আমরা অ্যাড করতে থাকবো।
একটা বিষয় বলে নিই, যদি এখানে আমরা কাঁচা অ্যালোভেরা জেলটা নিই তাহলে এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেবো, আর যদি বাজারে অ্যালোভেরা জেলি নিই তাহলে আমরা এটা রেখে দেবো পরবর্তীতে ব্যবহারের জন্য। তো টোটাল উপাদানগুলো সুন্দরভাবে আমরা যখন জাল দিতে শুরু করব, দেখা যাবে 10-15 মিনিট জাল দেওয়ার পরে সুন্দর একটা কম্বিনেশন আসতে শুরু করছে এবং এটা একটা জেলি জেলি ভাব শুরু হয়েছে। এবং যখন এটা টোটাল জেলিটা হয়ে যাবে, আমরা কি করবো, চুলাটা অফ করে এটা নামাবো। নামানোর পরে আমরা যে ভিটামিন ই ক্যাপ 400 mg 10 পিস রেখেছিলাম, এবার এটার মুখগুলো কেটে আমরা ভিতরে জেলটুকুন এর সাথে অ্যাড করব। এবং যদি বাজারে অ্যালোভেরা জেলটা আমরা অ্যাড করি, তাহলে এই যখন আমরা এই ক্যাপটা জেলটা অ্যাড করব, ঠিক এই একই সময় আমরা ওই অ্যালোভেরা জেলটাও এর সাথে অ্যাড করে নেব। সুন্দরভাবে অ্যাড করার পরে একটা সুন্দর জেল আমাদের তৈরি হয়ে গেল। এবার এই জেলটা আমরা কি করবো, একটা কাচের ভালো একটা পাত্রে বা ভালো একটা সুন্দর পরিষ্কার কোনো একটা পাত্রে আমরা এটাকে সংরক্ষণ করব, এবং এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। একবার ব্যবহার করলে দেখা যাবে আপনার 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে, এতে কোনো সমস্যা হবে না। এবার আসুন এটা ব্যবহার করব কিভাবে। ব্যবহার করার পদ্ধতিটা হচ্ছে, ব্যবহারের আগে শরীরে যে জায়গাগুলো ফাটা দাগগুলো আছে সেখানে যদি আমি আগে ক্লিনজিংটা ব্যবহার করি, তাহলে নতুন করে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। আমরা ওর উপরেই দেখা যাচ্ছে যে এই জেলটা ব্যবহার করব। আর যারা দেখা যাচ্ছে ক্লিনজিংটা ব্যবহার করে ধুয়ে নেব, ধোয়ার পরে আমরা অবশ্যই জায়গাটা মুছে শুকাবো। তারপরে আমরা হাতের আঙ্গুলে 2 থেকে 3 আঙ্গুলে আমরা এটা নেব, নিয়ে সুন্দরভাবে আলতোভাবে চাপ দিয়ে আমরা এটা লাগাবো। কোনোভাবে ঘুরিয়ে আমাদের ম্যাসাজ করার প্রয়োজন নেই। আর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আমরা শরীরের উপরের অংশ থেকে নিচের দিকে লাগাবো, অর্থাৎ আমাদের পেটে লাগাই, যে আমরা পেটের উপর দিক থেকে নিচের দিকে এবার চাপ দিয়ে 2 থেকে 3 আঙ্গুল দিয়ে আমরা লাগাবো। কোনোভাবে আমাদের ঘুরিয়ে ম্যাসাজ করার এখানে প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই যে যে বিষয়গুলো আজকে আপনাদের বলা হলো, দেখা যাচ্ছে এভাবে যদি আপনি জেলটা তৈরি করে ব্যবহার করতে পারেন, তাহলে খুব অল্প দিনেই আপনাদের যাদের এই সমস্যা আছে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এখন একটা বিষয় হচ্ছে, অনেকেই বলবেন যে ভাই আমরা তো এই উপাদানগুলো ম্যানেজ করা আমাদের জন্য সম্ভব না, বা তৈরি করাটা আমাদের জন্য কঠিন, এক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, যদি কারো এরকম তৈরি করতে না পারেন বা উপাদানগুলো ম্যানেজ করতে না পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো, ঘরে বসে পেয়ে যাবেন। এবং এই জেলটি ব্যবহার করে খুব অল্প দিনে সুন্দরভাবে আপনাদের ত্বকের যে ফাটা দাগগুলো আছে, মাতৃত্বকালীন ফাটা দাগগুলো আছে, স্ট্রেস মার্কগুলো আছে, এগুলো দূর করতে পারবেন। সুস্থ, সুন্দর, ঝলমলে এবং উজ্জ্বল একটা ত্বক আপনি উপহার পেতে পারবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকবেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।